শুরু করে সব দেখাবো আর কি, সব দেখাবো। এখন নিজের ঘরের ভেতরই কবর খুঁড়ছেন। প্রশ্ন করব, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? অস্থির বাঙালির নতুন আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই পর্বটি ইনস্টাগ্রাম, ফেসবুক, টিকটক কাঁপানো অস্থির অস্থির কিছু কর্মকাণ্ড নিয়ে তৈরি করা হয়েছে, যা দেখলে আপনি হাসি ধরে রাখতে পারবেন না, এটা আমি গ্রাউন্ডে দিয়ে বলতেছি। তাহলে চলুন বেশি না কথা বলি, আজকের এই পর্বটি শুরু করা যাক। সব তো বুঝলাম, কিন্তু নাকটা চেপে ধরে আছে এখানে, এটা তো বুঝলাম না, এটাই মাথায় ঢুকতেছে না। আপনিও যদি আমাদের সাথে মন খুলে হাসতে চান তাহলে অবশ্যই আজকে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতেই হবে। বাঙালিরা খেলা দেখতে যায় না মানুষকে উপদেশ দিতে যায়? তাদের এই কথাবার্তাগুলো শুনে মনে হচ্ছে যে তারা বিশাল বড় জ্ঞানী। মায়ের দোষটা কিছুই না, কিন্তু সব দোষ বাচ্চার। শীতকালে বাচ্চাগুলারে নিয়ে পড়ছে আরেক যন্ত্রণা, গায়ের মধ্যে কাঁথাই রাখতে চায় না। এটা কেমন অভ্যাস ভাই? গায়ের মধ্যে এতবার প্রতিবার উঠে কাঁথা দিয়ে তো একটা বারো কাঁথা রাখে না গায়ের মধ্যে। কি একটা বাজে অভ্যাস পোলাপাইনের। ঘুমা। পুরোটাই দেখে আমার কাছে মনে হলো যে এখন থেকে বাচ্চারা সাবধান। মনের মাঝে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই, এটাই হলো তার বড় একটা প্রমাণ। এইভাবে যে মনের চাহিদাটাকে পূরণ করা যায় এটাই প্রথম দেখতেছি। হতাশ করতে পারে, বরিশাল কখনো আমাদেরকে হতাশ করতে পারে না, কারণ বরিশাল জিতবে এটা আমাদের মনে বুকের মাঝে কতটা কনফিডেন্স থাকলে এসব কথা বলা যায়। এদের এসব কর্মকাণ্ড দেখে কে মনে করবে যে এটা স্টেডিয়াম? এটা তো মনে হচ্ছে যে কলিকাতা হারবালের কোনো একটা শোরুম এরকম। বাঙালিরা আসলে খেলা দেখতে গেছে না তাদের ক্লাসকে দেখতে গেছে কোনটা? এক টিকিটে দুই ছবি, এরকম অবস্থা হয়ে গেছে আমাদের বাঙালিদের। ভালোবাসার মানুষটা কতটা ব্যথা দিলে এই কাজটা করা যায় রে ভাই? ভালোবেসে বিয়ে করা বউয়ের যন্ত্রণায় হতাশ হয়ে এখন নিজের ঘরের ভেতরই কবর খুঁড়ছেন জাফর নামের এই ব্যক্তি। বউয়ের নানা হুমকি ধামকিতে নিজের মনের কষ্টে এমন সিদ্ধান্ত নিয়েছেন। বাঙালিরাই পারে মানুষকে আসলে এরকম করে সেকা দিতে। শীতের মধ্যে এত বড় একটা পানিশমেন্ট কিভাবে যে নিচে আপুটা সহ্য করে এটাই তো বুঝতেছি না। প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিক দিবি, তা না হলে তোরে এই কাল্লো পানির মধ্যে পুরো চুবাই রাখবো। এই তো শাস্তি। আরো নাম, নিচে নাম। এই পৃথিবীর মধ্যে সবথেকে ভালো স্বামী কেটা? পৃথিবীর সবচেয়ে ভালো স্বামী তুমি। আমার বাপ আমার মা যে কাম দেবে কওয়ার সাথে সাথে করিয়া শেষ করবি। আচ্ছা ঠিক আছে, তারা বলার সাথে সাথে আমি সব করবো। বছরে বাপের বাড়ি কয়বার যাইতে চাবি? শুধু এখান একবার। থেকে পুরো ঘটনাটা শিখে রাখলাম, ভবিষ্যতে কিন্তু কাজে দিবে আমার। আমি তো বুঝে উঠতে পারলাম না যে চকলেটে কি দেখাবে সম্পূর্ণ। তুমি কি তোমার বিয়ের রাত, তোমার বাসর রাতেও টিকটক করবে? তো করব না টিকটক করবে তখন আর কি? আমি যে সময় বিয়ে করব আমি ইচ এন্ড এভরিথিং সব ভিডিও করে আপলোড করব। ইচ এন্ড এভরিথিং? আল্লাহ না, মানে আর কি আমার মেকআপ থেকে শুরু করে সব দেখাবো আর কি, সব ও দেখাবো। তাই, এটা তো একটু খোলামেলা বললে তো হয়ে যায়, আমরাও একটু বুঝে নিই। বাঙালিরা যেসব কথাবার্তা বলে এসব কথাবার্তা সব জায়গায় গেলে বলা চায় না। আর এসব কথাবার্তা শুনে মনে হচ্ছে এরা শুধু খেলা দেখতে যায় না, মানুষকে শুধু বিনোদন দিতেও গেছে। এরকম হুজুর তো এর আগে দেখিনি, এই প্রথম দেখতেছি মনে। ইনি কোথা থেকে আসছেন আপনারা জানেন? জেনেও না জানার
ভান করে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কোথা হইতে আসিয়াছ। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবারও জিজ্ঞেস করবেন ওই মজলিসে কি নিয়ে আলোচনা হচ্ছে। মানুষকে এত সুন্দরভাবে যে আল্লাহ তাআলা হেদায়েত দান করে এই প্রথম দেখতেছি। কথাটা তো রাইট, 3 বছর ধরে সে বিদেশে, বাচ্চা হলে কেমন করে, যাই হোক হয়েছে এক প্রকারে আর কি। বড় ভাই যে বিদেশে আছে তার তো বাচ্চা হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই, সমস্যাটা হলো আমার ভাবির। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু বলবেন না।